ভাবতেই পারিনি একটা ছোট্ট মেলায় আসে এতটা আনন্দ পাবো। নাগরদোলা থেকে শুরু করে দারুণ সব স্টল, মজার গেমস আর এমন কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছি যেটা মিস করলে সত্যিই আফসোস করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মিস্টার রোহান। একটা মেলায় এসে এতটা আনন্দ করা যায় সেটা না এলে কখনোই বুঝতে পারতাম না। আজকে আমরা চলে এসেছি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। গেটে ঢুকতেই মনে হলো যেন অন্যরকম একটা দুনিয়ায় চলে এসেছি। চারপাশে মানুষের ভিড়, রঙিন লাইট, মাইক, গান বাজছে, ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ, সব মিলিয়ে এক কথায় দারুণ পরিবেশ। এমন পরিবেশে এলেই মনটা ভালো হয়ে যায়। ব্যস্ত জীবনের সব ক্লান্তি যেন কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। চলুন এবার ঘুরে দেখি মেলার ভিতরে কি কি রয়েছে। প্রথমেই চোখে পড়লো বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল। হাতে তৈরি সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজানোর সামগ্রী, পোশাক, খেলনা, হস্তশিল্প, রান্নাঘরের বিভিন্ন পণ্য। প্রতিটি স্টলেই আলাদা আলাদা আকর্ষণ। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই মেলাগুলো শুধু আনন্দের জন্য নয়, দেশের ছোট ছোট উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ারও একটি বড় সুযোগ। তাদের পরিশ্রম আর সৃজনশীলতা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা প্রায় প্রতিটি স্টলেই গিয়ে ঘুরে দেখলাম। কোথাও নতুন ডিজাইন, কোথাও দারুণ অফার, কোথাও আবার এমন কিছু জিনিস দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি। মেলা মানেই কিন্তু শুধু ঘোরাঘুরি নয়, খাবারেরও আলাদা একটা আনন্দ আছে। এখানে ছিল বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান, চারিদিকে ভেসে আসছিল সুস্বাদু খাবারের ঘ্রাণ। যারা খাবার প্রেমী তাদের জন্য এই অংশটা ছিল একদম স্বর্গের মতো। আমরা শুধু দেখেই থেমে থাকি, পুরো পরিবেশটা ক্যামেরায় তুলে ধরেছি যাতে আপনারাও সেই অনুভূতিটা উপভোগ করতে পারেন। এতক্ষণ তো হাঁটাহাঁটি করলাম, এবার একটু অ্যাডভেঞ্চার করা যাক। নাগরদোলায় ওপরে উঠতেই পুরো মেলাটা চোখের সামনে চলে এলো। চারিদিকে আলো, নিচে ছোট ছোট মানুষ, আর দূর থেকে পুরো মেলার দৃশ্য। সত্যি বলতে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই ভয় আনন্দে বদলে গেল। মেলার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল ছোট ছোট বাচ্চাদের হাসি মুখ। কেউ খেলনা কিনছে, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার বিভিন্ন রাইডে চড়ে আনন্দ করছে। তাদের মুখের হাসিটা বুঝিয়ে দিচ্ছিল আনন্দ আসলে খুব ছোট্ট ছোট্ট মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এই দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতে আমারও খুব ভালো লাগছিল। শুধু নাগরদোলায় নয়, আর অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল। শিশুদের খেলার বিভিন্ন সরঞ্জাম, মজার গেমস, ছোট ছোট রাইড, সব মিলে পুরো মেলাটা ছিল প্রাণবন্ত। আমরাও ঘুরে ঘুরে সবকিছু দেখলাম, ভিডিও করলাম আর সেই মুহূর্তগুলো উপভোগ করলাম। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার চেষ্টা থাকে শুধু ভিডিও ধারণ করা নয়, সেই মুহূর্তের অনুভূতিটাও আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের ব্লগে আমি চেষ্টা করেছি পুরো মেলার সৌন্দর্য, মানুষের আনন্দ আর প্রতিটি ছোট ছোট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি ভিডিওটা দেখলে আপনাদেরও মনে হবে আপনারা আমাদের সঙ্গেই পুরো মেলাটা ঘুরে দেখেছেন। সত্যি বলতে এমন জায়গায় আসলে মনটা অনেক হালকা হয়ে যায়। আজকের সন্ধ্যাটা হাসি, আনন্দ আর সুন্দর কিছু স্মৃতিতে ভরে গেল। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের নিয়ে এমন বেলায় ঘুরতে আসার মজাই আলাদা। জীবনে কাজের চাপ তো থাকবেই, কিন্তু মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করা দরকার। যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ভ্রমণ। আমি মিস্টার রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিস্টার রোহান পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।